হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি পাখির আওয়াজ বলো তো এটা? কাঁঠাল গাছের মধ্যে এই পাখির আওয়াজটা করে যাচ্ছে। তো যাই হোক, ওহো। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। আমি মুনমুন আবারও হাজির হয়েছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু বানাবো আমের ঝুরি আচার। তো কালকে বৃষ্টিতে ঝড়েতে আম পড়েছে কিছুটা, তো সেটা দিয়ে বানাবো আমের ঝুরি আচার। তো পুরো রেসিপিটা তোমাদের জন্যে রাখছি, দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো স্টার্ট করি আমের ঝুরি আচার। এই দেখো, এই কটা আম কিন্তু ঝড়ে পড়েছে, এ দেখো ফেটেও গেছে ঝড়ে পড়ে। তো এগুলো হিমসাগর আম। তো আগে আমগুলোকে আমি কেটে নেব, তারপর ধুয়ে নেব, তারপর ভালো করে জলটাকে মুছিয়ে নিয়ে তারপর কুড়িয়ে নেব। তো চলো আগে আমগুলো কেটে নিই। দেখো, আমটা একদম এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে, একটু কিন্তু জল নেই আমের মধ্যে, এটা লক্ষ্য রাখবে যাতে আমের মধ্যে একটু জল না থাকে। এরপর করব কি, একটা পাত্র নেব, পাত্রের মধ্যে আমগুলো ঢেলে দেবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো আখের গুড়। তোমরা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারো, আমার যেহেতু গুড়টা বেঁচে গেছে তাই আমি আখের গুড়টাই দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই আমের ঝুরি আমের আচারটা কিন্তু করা ভীষণই সহজ, আর একদম তেল ছাড়া এটা হবে, মানে কোনো তেল আমি ইউজ করব না। খুব ভালো করে কিন্তু এটা চটকে চটকে মেখে নিতে হবে। দেখো, সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে, আর মাখতে মাখতে দেখো কতটা জল ছেড়েছে। এই দেখো, নুনেতে আর গুড়েতে কীরকম জলটা ছেড়েছে দেখো। তো এরকম মেখে নিয়ে কিছুক্ষণ আমি এটা রেস্টে রাখবো, আর একটু জল ছাড়বে এতে কিন্তু। আর আমি কিন্তু কোনো জল কিন্তু অ্যাড করব না এই আচারটা করার সময়। তো দেখো অনেকটা জল ছেড়ে এসছে, আরও কিন্তু জল বেরোবে এটা দিয়ে, আর আমটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো চলো এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই। দেখো, চলে এসেছি, আমটা দিয়ে কত জল বেরিয়েছে দেখো। আমটা কিন্তু একদম নরমও হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এই রান্নাটা একদম কিন্তু তেল ছাড়াই হবে, মানে ঝুরি আমের আচারটা একদম তেল ছাড়া হবে, কোনো তেল কিন্তু আমি এখানে ইউজ করব না। এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেবো। কি দারুণ কালারটা এসছে তাই না? এটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে, এটা অনেকক্ষণ ফোটাতে হবে, মানে অনেকক্ষণ বলতে যতক্ষণ না এই রসটা একটু গাঢ় হচ্ছে আর চিটচিট করছে। এটা পরে আমি হাত দিয়ে দেখে নেব, এখন এটা ফোটাতে থাকি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম এখন মিডিয়ামে রেখেছি। দেখো, আমের আচার পুরো একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো পাশের বাড়িতে জেরি কীরকমভাবে চেঁচাচ্ছে। এবার আমটাকে বেশি দিন সুরক্ষিত রাখার জন্য কি করব, একটু দিয়ে দেবো ভিনিগার, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ভাজা মশলা। এর মধ্যে ধনে, জিরে, মৌরি, তারপরে কালো জিরে দিয়ে ভালো করে রোস্ট করে নিয়ে আমি একটু ছাবা ছাবা করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এক হাতে মানে মোবাইল ধরে আছি আর এক হাতে খুন্তি নাড়ছি, আমার অনবরত কড়াইটা কিন্তু নড়ে যাচ্ছে। তো দেখো খুব ভালো করে এটা মিশিয়ে নেবো। ব্যাস, মিশিয়ে নিলেই রেডি হচ্ছে গিয়ে আমের ঝুরি আচার। এটাকে তোমরা আমের প্লাস্টিক চাটনিও বলতে পারো, মানে প্লাস্টিক ট্রান্সপারেন্ট আচার এটাও বলতে পারো তোমরা এটা। যাই হোক, খুব সুন্দর খেতে হয়। আমগুলো দেখো একদম কিন্তু গলে যাবে না, এই যে একদম গোটা গোটা আছে আমগুলো,
একটা করে মুখে পড়বে, দারুণ লাগবে খেতে। একবার হলো তোমরা এটা বানিয়ে দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমি আর বছরে বানিয়েছিলাম, সেই জন্য এবছরও একটু বানিয়ে নিলাম। তো কেমন লাগলো রেসিপিটা তো প্লিজ একটু কমেন্টে জানিও। তো আজকের মধ্যে শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।